আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে মার্কিন ডলার। প্রত্যেক দেশের মুদ্রার মান নির্ধারণ করা হয় মার্কিন ডলারের উপরে ভিত্তি করে। এক দেশ যদি আরেক দেশের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করে তাহলে এটার মূল্য পরিশোধ করতে হয় ডলারে। আবার এক দেশ যদি আরেক দেশের কাছে কোনো পণ্য বিক্রি করে তাহলে এটারও মূল্য পরিশোধ হয় ডলারে। আবার যখন এক দেশের টাকাকে আরেক দেশের টাকায় পরিবর্তন করা হয় তখন এটাও কিন্তু কনভার্ট করা হয় ডলারে। এক্সাম্পল হিসেবে ধরে নিন, যদি বাংলাদেশি মুদ্রায় $1 ক্রয় করতে 50 টাকা লাগে, আর সৌদি আরবের মুদ্রায় যদি $1 ক্রয় করতে 4 রিয়াল লাগে, তাহলে বাংলাদেশের 50 টাকা সৌদি আরবের 4 রিয়ালের সমপরিমাণ বলে গণ্য করা হবে। এই ভিত্তিতেই দুই দেশের মাঝে পারস্পরিক মুদ্রার লেনদেন হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্যান্য দেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়ালেও সেটা আমেরিকার জন্য ছিল এক অনন্য আশীর্বাদ। কারণ আমেরিকা তখন ধনী রাষ্ট্রগুলোর মধ্যে এমন একটি দেশ ছিল যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব পড়ার সম্ভাবনা ছিল না। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ভয়ে আমেরিকার মিত্রশক্তি দেশগুলো নিজেদের রিজার্ভকৃত স্বর্ণ নিরাপত্তার জন্য আমেরিকায় পাঠানো শুরু করে। পরবর্তীতে যখন তারা নিজেদের স্বর্ণ ফেরত চাইল তখন আমেরিকা তাদেরকে বলল, তোমাদের স্বর্ণ আমাদের কাছেই থাক, তোমরা এর পরিবর্তে মার্কিন ডলার নিয়ে যাও। এভাবে বিশ্বের প্রায় 25% স্বর্ণ আমেরিকা নিজের দখলে নিয়ে নেয়। এখান থেকেই শুরু হলো আমেরিকার অর্থনৈতিক প্রভুত্ব। 1971 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দিল, এখন থেকে আর স্বর্ণ নয়, বরং US ডলার হবে মূল রিজার্ভ বা স্ট্যান্ডার্ড মানি, যা নিক্সন শক নামে পরিচিত। একসময় আমাদের টাকার পরিবর্তে বিশ্বব্যাংকে স্বর্ণ মজুত রাখা হতো, অর্থাৎ প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক যেই পরিমাণ টাকা ছাপাবে বিশ্বব্যাংকে সে পরিমাণ স্বর্ণ মজুত রাখত। এক কথায় বলতে গেলে আপনার হাতে যদি 100 টাকা থাকে, তার মানে বিশ্বব্যাংকে আপনার 100 টাকার সমপরিমাণে স্বর্ণ মজুত করা আছে। আপনি যখন এই 100 টাকা অন্য কাউকে দিয়ে দিলেন তখন বিশ্বব্যাংকে থাকা সেই স্বর্ণের মালিক কিন্তু সে হয়ে গেল। অর্থাৎ আমাদের হাতে থাকা কাগজের নোটগুলো বিশ্বব্যাংকের রিজার্ভকৃত স্বর্ণের চেক বা রসিদ মাত্র। কিন্তু এখন আমাদের টাকার পরিবর্তে স্বর্ণ মজুত রাখা হয় না, এখন আমাদের টাকার পরিবর্তে মজুত রাখা হয় মার্কিন ডলার। আর আমাদের টাকার পরিবর্তে যে ডলারগুলো মজুত রাখা হয় সেগুলো হচ্ছে ফিয়াট মানি। ফিয়াট মানি বলা হয় ওই সমস্ত মুদ্রাকে যেগুলো শূন্যের এগেনস্টে বানানো, অর্থাৎ যার বিনিময়ে কোনো কিছুই মজুত করার নেই। তাহলে একবার ভেবে দেখুন, আমাদের টাকার পরিবর্তে মজুত রাখা হয়েছে মার্কিন ডলার, আর মার্কিন ডলারের বিনিময়ে মজুত রাখা হয়েছে 0। তার মানে আমাদের হাতে থাকা নোটগুলোর বিনিময়ে এখন কোনো কিছুই মজুত রাখা নেই। আমাদের হাতে থাকা নোটগুলো জাস্ট ছাপানো কাগজ মাত্র, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো শুধু পণ্য ক্রয় বিক্রয়ের প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে মাত্র। পুরো বিশ্বের অর্থনীতিকে এভাবে শোষণ করেও আমেরিকার তৃপ্তি হলো না। এবার তাদের চোখ পড়ল অতি মূল্যবান একটি খনিজ সম্পদ তেলের উপরে। পুরো বিশ্বে সবচেয়ে বেশি তেল রপ্তানিকারী দেশগুলোর মধ্যে একটি হলো সৌদি আরব। পুরো পৃথিবীতে একদিনে যতগুলো তেল ব্যবহার হয়ে থাকে তার সিংহভাগ সরবরাহ করে সৌদি। 1974 সালে আমেরিকা একটি চুক্তি নিয়ে গেল সৌদিতে। সৌদিকে বলল, আমেরিকা তোমাদেরকে সব রকম সামরিক এবং রাজনৈতিক সমর্থন দেবে, তোমাদেরকে অস্ত্র এবং টেকনোলজি সাপ্লাই দেবে, এর বিনিময়ে তোমরা তেল বিক্রি করবে শুধুমাত্র মার্কিন ডলারে। মাথামোটা সৌদিরা তাদের চুক্তিতে রাজি হয়ে গেল। অর্থনৈতিকভাবে আমেরিকার দাসত্ব বরণ করে নিতে তাদের একটুও গায়ে বাঁধল না। খেয়ে দিয়ে ফুর্তি করে রাজতন্ত্র আর ব্যবসাপাতি ধরে রাখতে পারলেই তারা খুশি। এরপর থেকে সৌদিরা তেল বিক্রি শুরু করলো মার্কিন ডলারে। অর্থাৎ কেউ যদি সৌদির কাছে তেল কিনতে যায় তাহলে তাকে মার্কিন ডলার নিয়ে যেতে হবে। এটাকে বলা হয়
পেট্রোডলার, অর্থাৎ যার বিনিময়ে পেট্রোলিয়াম তেল কিনতে হয়। তেল বিক্রি করে অর্জিত ডলারগুলো তারা আবার আমেরিকার কাছেই দিল। বিপরীতে আমেরিকা তাদেরকে ধরিয়ে দিল বন্ড এবং বলল, যখন প্রয়োজন হবে তখন তোমরা এই বন্ড ভাঙিয়ে খরচ করবে। বন্ড হচ্ছে ব্যাংকের একটি প্রাইস বন্ড। আপনি তা কিনতেও পারবেন, আবার চাইলে একই মূল্যে ব্যাংকের কাছে ভাঙাতেও পারবেন। তাহলে চিন্তা করে দেখুন, তেলের দাম আসলে ভোগ করছে কারা? সৌদি নাকি আমেরিকা? তেলের দাম কিন্তু মূলত ভোগ করছে আমেরিকা। সৌদি শুধু আমেরিকার একটি প্রদেশ হিসেবে কাজ করছে। শুধু সৌদি না, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ পৃথিবীর বিভিন্ন দেশ আমেরিকার প্রদেশ বা অংশ হিসেবে কাজ করে যাচ্ছে। সেসব দেশের অর্থনীতি মূলত আমেরিকার অর্থনীতির অন্তর্ভুক্ত। আর সেসব দেশে যে সমস্ত রাজা, বাদশাহ বা সরকার রয়েছে তারা মূলত পুতুল সরকার। আমেরিকা যখন বলে উঠো তারা উঠে, যখন বলে বসো তারা বসে। এভাবে আমেরিকা তাদের মার্কিন ডলারের মাধ্যমে পুরো পৃথিবীতে দাদাগিরি দেখাচ্ছে। আমাদের সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে যেভাবে সমস্ত গ্রহ এবং নক্ষত্রগুলো আবর্তন করে আমেরিকা চায়, ঠিক সেভাবে তাদের মার্কিন ডলারকে কেন্দ্র করে যেন পুরো পৃথিবীর অর্থনীতি আবর্তন করে। একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের উচিত বর্তমান বিশ্বের অর্থনীতি সম্পর্কে অবগত থাকা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।